আপনি কি কখনো এমন ব্যথার মধ্যে পড়েছেন যেখানে হাত পা ঘাড় বা কোমরের যন্ত্রণায় স্বাভাবিকভাবে নড়াচড়া করাই কঠিন হয়ে যায়? অনেক সময় ঔষধ খাওয়ার পরও দ্রুত আরাম পাওয়া যায় না, কিন্তু এমন একটি জেল আছে যেটা সরাসরি ব্যথার জায়গায় ব্যবহার করলেই দ্রুত কাজ শুরু করে। আজ আমরা এমনই একটি কার্যকর টপিক্যাল পেইন রিলিফ জেল নিয়ে বিস্তারিত জানব, যার নাম ভোলিজেল। ভোলিজেল মূলত একটি টপিক্যাল পেইন রিলিফ জেল যা ত্বকের উপর ব্যবহার করা হয়। এটি একাধিক কার্যকর উপাদানের সমন্বয়ে তৈরি, যেমন ডাইক্লোফেনাক ডাইইথাইলামিন, মিথাইল স্যালিসাইলেট, ম্যানথল এবং লিনসিড অয়েল। এই উপাদানগুলো একসাথে কাজ করে ব্যথা, ফোলা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ডাইক্লোফেনাক একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা এনএসএআইডি, যা প্রদাহ কমায়। মেনথল ত্বকে ঠান্ডা অনুভূতি সৃষ্টি করে, ফলে ব্যথা কিছুটা অবশ হয়ে যায়। আর মিথাইল স্যালিসাইলেট ও লিনসিড অয়েল রক্ত সঞ্চালন বাড়িয়ে দ্রুত আরাম দেয়। এবার আসা যাক এই জেলের কাজ বা ব্যবহার সম্পর্কে। ভোলিজেল সাধারণত বিভিন্ন ধরনের পেশি ও জয়েন্টের ব্যথায় ব্যবহৃত হয়, যেমন মচকানো, টান লেগে যাওয়া, আঘাতজনিত ব্যথা, খেলাধুলায় ইনজুরি, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, আর্থ্রাইটিস বা বাতের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, টেন্ডোনাইটিস, বার্সাইটিস ইত্যাদি সমস্যায় এটি খুবই কার্যকর। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বা ভারী কাজের কারণে পেশিতে ব্যথা অনুভব করেন, তাদের জন্য এটি উপকারী। ডোজ বা ব্যবহারের নিয়ম খুবই সহজ। সাধারণত আক্রান্ত স্থানে দিনে 2 থেকে 3 বার অল্প পরিমাণ জেল নিয়ে হালকাভাবে মাসাজ করতে হয়। জেলটি ত্বকে ভালোভাবে শোষিত হওয়া পর্যন্ত ঘষে দিতে হবে। তবে ব্যবহার করার আগে ও পরে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। খেয়াল রাখতে হবে যেন চোখ, মুখ বা খোলা ক্ষতের উপর এটি না লাগে। শিশুদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ সব বয়সের জন্য একইভাবে নিরাপদ নাও হতে পারে। এছাড়া দীর্ঘদিন ব্যবহার করতে হলে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ভোলিজেল সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব, চুলকানি বা অ্যালার্জি। এগুলো সাধারণত অল্প সময়ের মধ্যে চলে যায়। তবে যদি তীব্র অ্যালার্জি, ত্বকে ফোলা, শ্বাসকষ্ট বা অন্য কোনো গুরুতর সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় ব্যবহার নিয়ে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই জেল ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষ করে গর্ভাবস্থার শেষ 3 মাসে এনএসএআইডি গ্রুপের ঔষধ ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও একইভাবে সতর্ক থাকা উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসে, কারা এই জেল ব্যবহার করতে পারবেন এবং কারা পারবেন না? যারা সাধারণ পেশি বা জয়েন্টের ব্যথায় ভুগছেন, তারা এটি ব্যবহার করতে পারেন। তবে যাদের ত্বকে ক্ষত, কাটা বা সংক্রমণ আছে, তারা সেই স্থানে এই জেল ব্যবহার করবেন না। যারা ডাইক্লোফেনাক বা অন্য এনএসএআইডি ঔষধে অ্যালার্জিক, তাদের জন্য এটি ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। এছাড়া যাদের অ্যাজমা আছে এবং এনএসএআইডি ব্যবহার করলে শ্বাসকষ্ট বাড়ে, তাদের ক্ষেত্রেও এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে নিজে থেকে ব্যবহার না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কন্ট্রা ইন্ডিকেশন বা যেসব ক্ষেত্রে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেগুলোর মধ্যে রয়েছে ডাইক্লোফেনাক বা জেলের অন্য কোনো উপাদানের প্রতি অ্যালার্জি, খোলা ক্ষত বা সংক্রমিত ত্বক, চোখ বা সংবেদনশীল স্থানে ব্যবহার। এসব ক্ষেত্রে ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে। সতর্কতার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কখনোই এই জেল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা উচিত নয়। দীর্ঘ সময় ধরে লাগিয়ে রাখার জন্য ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ঢেকে রাখা ঠিক নয়, কারণ এতে ঔষধের শোষণ বেড়ে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া ব্যবহার করার পর সরাসরি রোদে যাওয়াই ভালো, কারণ ত্বকে সংবেদনশীলতা বাড়তে পারে। আরেকটি বিষয় মনে রাখা দরকার, এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। ভুলবশত খাওয়া বা চোখে লাগলে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সবশেষে বলা যায়, ভোলিজেল একটি কার্যকর এবং দ্রুত কাজ করা পেন রিলিফ জেল, যা পেশি ও জয়েন্টের বিভিন্ন সমস্যায় আরাম দেয়। তবে যে কোনো ঔষধের মতো এটিও সঠিক নিয়ম মেনে ব্যবহার করা জরুরি। অযথা বা অতিরিক্ত ব্যবহার না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। আপনি যদি স্বাস্থ্য ও ঔষধ সম্পর্কিত এমন নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য পেতে চান, তাহলে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতে পেন রিলিফের জন্য জেল ব্যবহার বেশি কার্যকর নাকি ট্যাবলেট? আপনি কোনটি বেশি পছন্দ করেন এবং কেন?